তোমাকে রক্ষা করতে পারবে না দ্রৌপদী। কারণ কারণ এই অঞ্চল প্রধান দুঃশাসন দত্তের হাত অনেক অনেক দূর পর্যন্ত প্রসারিত। তাই কারো সাহস নেই আমার মুখের খবর ছিনিয়ে নিতে এগিয়ে আসা। আমরা প্রতিরোধ করবো। পানির মান দিয়ে কখনো সাগরের গতিরোধ করা যায় না দুঃশাসন বাবু। শত বাধা শত বিপত্তি উপেক্ষা করে ওরা ছুটে আসবে। কৈফিয়ত চাইবে। কিসের কৈফিয়ত? অঞ্চলের কৈফিয়ত, ব্যভিচারের কৈফিয়ত। দুঃশাসন বাবু, ফাঁসির দড়ি কিংবা বন্দুকের নলকে ওরা ভয় পায় না। ওরা ভয় পায় না জমিদারের মাটি আর মহাজনের লাঠিকে। কিন্তু আপনি হঠাৎ এলাম আপনার কাছে এলাম। আমি জানতাম আপনি আমার কাছেই আসবেন, কিন্তু এত তাড়াতাড়ি আসবেন সেটা আমি ভাবতে পারিনি। আমিও ভাবতে পারিনি কি যে আপনার মতো সজ্জন ব্যক্তির মুখোশের আড়ালে অপরাধমূলক লোকের মূল পান্ডা হতে। কি বলছেন আপনি? যা বলছে আপনার পুরনো কেস ফাইলগুলোই বলছে। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। ইয়াস মিস্টার দুঃশাসন দত্ত, প্রথমত আপনার মদতে যেসব চোলাই মদের ভাটিগুলো চলছে তা ইমিডিয়েট বন্ধ করতে হবে। দ্বিতীয়ত নয়া চক বাজারে হোটেল ব্যবসার আড়ালে যে মধুচক্র বা পতিতালয় আপনি গড়ে তুলেছেন তা বন্ধ করতে হবে। আর তৃতীয়ত আমি গান মহারাজ নক্ষত্র স্বামীর মন্দিরে তদন্তের অনুমতি দিতে হবে। কারণ সিবিআই রিপোর্ট দিয়েছে ওই আশ্রমে অনেক বেআইনি কার্যকলাপ চলে। শুধু তাই নয়, স্বামীজিকে বেআইনি অস্ত্র ব্যবসায়ী হিসাবে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। আমি যদি বলি আপনার সমস্ত অভিযোগ মিথ্যে, বানানো গল্প ছাড়া কিছুই নয়, পুলিশ তদন্ত করবে, আদালত নমস্কার। আপনারা অসভ্য, অভদ্র, অসামাজিক জীব। কর্ণ স্যার, চোলাই ভাটির মালিক। আমার কাছে কিসের প্রয়োজনে? পরিচয় করতে এলাম, কারণ আপনাদের নিয়ে তো আমাদের কারবার। আমাদের নিয়ে কারবার? আমাদের নিয়ে কারবার? ও বাবা, চোখ জাগবারে কপালে তুললেন, এমন ভান করছেন যেন কিছুই জানেন না। করলে চাপকে পিঠে ছাল ছাড়িয়ে নেবো। আর শ্রাবণ মশাই ওর সংকট পারে অন্য জায়গায় দেখাবেন। এই সালা কর্ণ কারো ফুকুর পানিতে কর্ণপাত করে না। মদ খেয়েছেন কোন সাহসে? এটা আমাদের এভারেটি। এভারেটি নয় রে নকুল, এভারেটি নয়। বল এভারেটি। এভারিডে আই ড্রিঙ্ক কন্টেন্ট, এভারিডে আই সেল কন্টেন্ট। তার মানে প্রত্যেক দিন আমরা দেশি খাই আর প্রত্যেক দিন আমরা দেশি বিক্রি করি। বড় লেটে। তা এখানে কি চাই? জানতে এসেছি দেবতা কোন ফুলে সন্তুষ্ট হয়। তার মানে মানে মাসে হারা কত দিতে হবে? আচ্ছা দুঃশাসন বাবু, বলুন। না না না, আমি তোদের চিনি না। এই যা যা, এখান থেকে চলে যা। যা সালা, যার জন্য করি চুরি সেই বলে চোর। সরকার আমাকে যথেষ্ট মাইনে দেয়, আপনাদের মাসোহার আমার না হলেও চলবে। বেআইনি মদের ব্যবসা বন্ধ করতে হবে, কারণ আমি আপনাদের ওই বেআইনি কার্যকলাপ একদম পছন্দ করি না। যেমন সত্য, কাউকে ঘুষ দেওয়াটাও আমি পছন্দ করি না, এটাও চরম সত্য। তাই তো কবি বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আপনিও শুনেন মশাই, চলো চলছে চলবে, চলছে চলবে। নতুন দারোগা অভিমন্যু সেন বড় বেশি উড়তে শিখেছে।
পুরোটা আমাকে বন্ধ করতে হবে। কিন্তু কিন্তু কিভাবে? ও শালার ডানাটা কেটে দিন বাবু। আচ্ছা নকুল, বাবা তুই কবার জেল খেটেছিস রে? আগে 5 বার বাবু। আরো একবার জেলে যেতে হবে যেন তোকে। আমার হয়ে শালা নকুল আর জেল খাটবে না। কি হলো রে তোর বর্ণ? তুমি শালা পরের মাথায় কাটাল বেগে কোয়া খাবে। শালা তোমার কথা শুনে তোমার বারবার চালিয়ে কি পেয়েছি আমরা। শালা জেল খাটবো আমরা আর মুনাফা লুটবে তুমি। ওসব চালাকে ছাড়া ঘোরা দিন বদলে গেছে। না তাদের কারবার আমরা ধরে ফেলেছি। এখন দেখছি আমি দুধ ভাত দিয়ে সারা কাল সব পুষেছি। শালা কর্ণ সামাজিক বেজন্মা হলো ও কৃতজ্ঞ বেঈমান নয়। কেন আজ আমি মদের ব্যবসায়ী? কাদের জন্য আজ আমি সমাজ বিরোধী বন্ধা? বিপদের সময় আমাদের কেউ চেনে না। প্রয়োজনের জন্য দুধ ভাত খায় প্রধান সাহেব। আজ থেকে তোমার বাবার বোনের রুচি না হয়ে অস্তমের ঘোড়া হয়ে ছুটে বেড়া ভালোর পথে তাতে সুখ না পেলেও শান্তি আছে। না থাকলেও চোখ রাগাবেন না প্রধান সাহেব, চোখ রাগাবেন না। এই শালা কর্ণ কারো কেনা গোলাম নয়, তাই তোমার মতো সাধুর পেশায় তার চাকরিতে লাথায় মেরে চলে আয় নকুল। যদি মানুষ হয়ে বাঁচতে চাস তাহলে আমার সঙ্গে চলে আয়। দারোগা অভিমন্যু সেন ষড়রতরাজি পুলিশ ডিপার্টমেন্টে সততার সাধুতার ঢেউ বয়ে দিতে চাইছে, কিন্তু কিন্তু দারোগা অভিমন্যু সেন জানে না তুমি যতই বাড়াবাড়ি করো তোমাকে চলে যেতে হবে অনেক অনেক দূরে। এখান থেকে তোমার আর ফেরা হবে না। তবে তার আগে কর্ণ, শালা কর্ণকে বুঝিয়ে দিতে হবে রাবণের কাছে নামের নিচে বিভীষণটা অনেক বেশি বাচ্চা না। বিভীষণটা যে আমার স্বামীর উপার্জনে এই রাবণী গোষ্ঠী বসে খায় আর আমাকে কিনে সবাই মিলে জ্ঞান দেয়। বৌমা এটা করো না, বৌমা এটা করা উচিত হয়নি। যত যদি না লোকের বাড়ি ঝিগিরি করতো, এবার যদি আমার পিছনে লাগার চেষ্টা করে তাহলে দেব ওই ডাইনি বুড়িটাকে এ বাড়ি থেকে দূর করে দেব। মহা ভুল করবে। কিসের ভুল? আমার জননীকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও, কেন? বিনে পয়সার ঝি পাবে না। বিনে পয়সার ঝি? ইয়েস ইয়েস মাই সুইটহার্ট। এই পোষা কুকুর বেড়ালকে যে পরিমাণ খাবার দেওয়া হয় সেটাই যথেষ্ট, কিন্তু কাজ করবে বাইরের ঝির থেকে অনেক বেশি। তোমাকে আমি বোকা ভেবেছিলাম, কিন্তু আসলে তা নয়। ক্লেভার, ভেরি ক্লেভার হয়। সত্যি তোমার তুলনাই হয় না। কিন্তু ওই চাষার বুড়ো খোকা হবে, ধীরে ধীরে সব ব্যবস্থা হবে। এই এগ্রিকালচার অফিসার দুর্যোধন মন্ডল কারকে বসিয়ে খাওয়াবে না, ধীরে ধীরে সমস্ত আগাছা পরিষ্কার করে দেব। আগাছা পরিষ্কার করলেই হবে না রে ভাই। এই মাজরা পোকার শোষক পোকাই হচ্ছে ধানের আসল শত্রু। সবার আগে এদের বিনষ্ট করতে হবে, নইলে চাষিরা ধনে প্রাণে মারা যাবে। তার জন্য আমি কি করতে পারি? তুই তো সব পারিস রে ভাই, তুই তো সব পারিস। তুই না পারলে কে পারবে ভাই? কোন কীটনাশক কতটা পরিমাণ দিলে এই সকল পোকার হাত থেকে ধানকে রক্ষা করা যায় তা একমাত্র তুই তো বলতে পারবি। তাই জন্য সমস্ত মাঠে চাষিদের আমি এখানে ডেকে এনেছি। ওরে বলরাম, ওরে নিতাই, আমার ভাইয়ের কাছ থেকে সব ভালো করে জেনে নাও। কার অনুমতিতে তুমি এ বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছো? অনুমতি? কি বলছো বৌমা? ওই দুর্যোধন আমার ভাই,
ওকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, সেই ভাই কি আমি মাথার ঘাম পায়ে ফেলে ওকে মানুষ করেছি, সেই ভাইয়ের কাছে আসতে আমার অনুমতি লাগবে? লাগে, অনুমতি লাগে, বিকজ আই এম গভর্নমেন্ট অফিসার। হ্যাঁ, আমি তো ওদের তাই বলেছি, বলেছি ওরে তোরা আর অবৈজ্ঞানিক প্রথায় চাষ করে মরিস না, কারণ আমার ভাই মস্ত বড় এগ্রিকালচার অফিসার। তোরা তোরা সব চলে আয়, আমার সঙ্গে চলে আয়। আমার ভাই এই ধানের চারা দেখে বাতলে দেবে, যাতে তোরা সোনার ধান গোলায় তুলতে পারিস। তোমার জন্য, শুধু তোমার জন্য আজ আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। ওই চাষা বুড়োগুলো, ওরে না, ওরা চাষা নয়, ওরা আমাদের ভাই, ওরা আমাদের বন্ধু। ওদের ছোট করে তুই আর নিজেকে ছোট করিস না রে ভাই। আমার সঙ্গে দেখা করতে হলে আমার চেম্বারে দেখা করতে হবে। তোমার কাজ তো চেম্বারে নয় দুর্যোধন, তোমার কাজ খেতে খামারে, তোমার কাজ পথে প্রান্তরে, তোমার কাজ খেতে খাওয়া চাষিদের অন্তরে। স্যার আপনি? হ্যাঁ, আজ মহাভারতের মহান এক দুর্যোধনের সাক্ষাৎ প্রার্থী মাটির মানুষ শ্রীকৃষ্ণ ঘোষ। কারণ তুমি অসাধ্য সাধন করেছো, বিধবা মা আর এই দেবতুল্য বর্ধন রক্ত দিয়ে গোড়া স্বপ্নকে সফল করেছো। তো আজ তুমি শুধু গান্ধারীর পুত্র নও, আজ তুমি এ গায়ের গৌরব। আপনার সব কথা এখনো শেষ হয়নি। আমি শিক্ষক হিসাবে তোমার গর্বে গর্বিত, কিন্তু না, কোনো কিন্তু নয়। এই মুহূর্তে আপনি ওই দল চাষাগুলোকে দলবল নিয়ে, নইলে শিক্ষকের মানটুকু আমি দিতে পারবো না। হয় দুটো, এই জন্য তোমাকে বারবার বলি শহরে ফিরে চলো। বলো শহরে ফিরে চলো, এই জন্য তোমাকে আমি বারবার বলি শহরে ফিরে চলো। এখানে এই চাষাগণ তোমাকে সম্মান দিতে জানে না, এদের না আছে শিক্ষা, না আছে শালীনতা বোধ। ভুল করছো বৌমা। গ্রাম আছে বলে শহর আছে, চাষি আছে বলে শহরের বাবুরা মহা আনন্দে দুবেলা খায় পরে। থামুন, আপনাকে আর মাস্টারি ফলাতে আসতে হবে না। আরে আপনি তো ওই এই গায়ে ঘরে চালের স্কুলের মাস্টার। না না, তুমি আমার কথা চিন্তা করো না যুধিষ্ঠির। বহুমোর বোধহয় জানা নেই, সাউনি দেখে শিক্ষা হয় না, শিক্ষা হয় চেতনায়। এখন বুঝতে পারছি ওই চাষাদের নিয়ে আপনি দল পাকাচ্ছেন। দুর্যোধন, তোমার অতীত তুমি ভুলে যেও না, ভুলে যেও না বিধবা মায়ের অবদান, ভুলে যেও না তোমার এই দাদার আত্মত্যাগ। আমি কিন্তু আমার পারিবারিক ব্যাপারে নাক গলানো আমি পছন্দ করি না। এরপর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। ওটা অনেক আগেই করা উচিত ছিল, আপনার 14 বর্ষের ভাগ্য তাই। বোমা, আমি নয় মূর্খ চাষা, কিন্তু তোমরা তো শিক্ষিত ভদ্র, তাহলে তোমাদের মুখের ভাষা এত জঘন্য কেন? তাকে কি ভাষায় কথা বলতে হয় তা জানো না? শিক্ষক, ওই শিক্ষক গুরুজন ব্যক্তি। গুরুজন নাকি গরুজন? ভানু ঠিক কথাই বলেছে। তুই যা বলেছি ঠিক বলেছি। উনি শিক্ষক নন, উনি 1 নম্বর ধান্দাবাজ। উনি সাপের মুখেও চুমু খায়, আবার ব্যাঙের মুখেও চুমু খায়। তুমি ঠিক কথাই বলেছো দুর্যোধন, সত্যি এই আমি একটা ধান্দাবাজ। না হলে ছাত্রদের উন্নতিতে রুগ্ন স্ত্রীকে ভুলে ছুটে আসবো কেন? ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে তোমাদের পারিবারিক ব্যাপারে নাক গলানো। তবে একটা কথা মনে রেখো, চুমু খাওয়া যার অভ্যাস, সে সাপ আর ব্যাঙের বিচার করে না, ভালোবাসলেই চুমু খায়। দুঃখ করো না যুধিষ্ঠির, দুঃখ করো না। এই সংসারের স্নেহ মায়া মমতার কোনো দাম নেই। উপযুক্ত দাদার কর্তব্য করেছো, বিনিময়ে তার প্রতিদান চেয়েও না। কর্তব্য? দাদা সম্পত্তি বিক্রি রেখে, বন্ধক রেখে আমার পড়ার খরচ চালিয়েছো, এতে কর্তব্যের কি আছে? আর যদি কটা পয়সা খরচা করেছো বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি।
সব ঋণ কি শোধ করা যায়? যায় না। আসলে তুমি আর শিক্ষা রক্তের অঙ্করে একেবারে অন্ধ হয়ে গেছো, তাই তুমি আলো আর অন্ধকারে তফাৎ বুঝতে পারছো না। তবে একটা কথা মনে রেখো, মানুষের চেয়ে মানুষের ছায়া যখন বড় হয় তখন জানবে সূর্য অস্ত্র যাবে। ইনডাইরেক্ট আমাদের ইনসাল্ট করে গেল। ইচ্ছা হচ্ছে পায়ের জুতো খুলে ওর মুখের বদনটাই বিগড়ে দেই। বেজো বৌমা, শাট আপ রাস্কেল। আপনার আজকে পেয়ে তো ওই চাষিগুলো এই অপমান করার সুযোগ পেয়ে গেল। বেজো বৌমা, গেট আউট ফ্রম মাই হাউস। এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। দুর্যোধন, পাড়ার সবাইকে মিথ্যে কথা বলে কর্তব্যপরায়ণ দাদা হতে চাইছে, বাবা। হিরো হতে চাইছে রাস্কেলটা। দাদা, তবু যদি আমার নিজের দাদা হতো, সৎ দাদা। আজ থেকেই তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বেরিয়ে যাও বলছি এখান থেকে। বেরিয়ে গেছে বৌমা, সমস্ত নোংরা একদম বেরিয়ে গেছে বৌমা। এই যে কতক্ষণ যায়? দুটো শাড়ি আর ছায়াটা পরিষ্কার করে টানতে কত সময় লাগে তোমার? পরিষ্কার করতে একটু দেরি হয়ে গেল বৌমা। থামুন, একটা কাজের কথা বললেই না না অজুহাত। চলো চলো ডার্লিং, দুঃশাসন বাবুর বার্থডে অ্যাটেন্ড করতে হবে। শুনুন আর সময় নেই। শুনুন, আজ রাতে আমরা কিছুই খাবো না, তাই এবারে কোনো রান্না করতে হবে না। আমরা একটা রাত না খেয়ে কাটাবেন, তাতে মরবেন না। কমন ডার্লিং, কমন। সকল লোকের সঙ্গে কথা বলে আর সময় নষ্ট করো না, দুঃশাসন বাবু রাগ করবেন। ইয়েস মাই সুইটহার্ট। যান, দয়া করে ওই শাড়ি আর ছায়াটা রোদ্দুরে মেলে দিন, আর শাড়ি যেন না ছেড়ে। মনে রেখো, তোমাকে বিক্রি করলেও এই শাড়ির দাম কিন্তু উঠবে না। বৌমা, যুধিষ্ঠির, আমাদের আশার ওই গাছের ফসল দুর্ভাগ্যের ঝড়ো হওয়ায় ঝরে পড়েছে মা। আমাদের স্বপ্নের প্রভাত আর এলো না, তোমার ওই সুখের সূর্য আর উঠলো না মা। দুর্যোধন, এ কি আমার সেই নারী ছেড়ে ধন দুর্যোধন, যার জন্য আমি অপরিবারে ঝিয়ের কাজ করেছি, দিন করে পয়সা জমিয়ে ওর পড়ার খরচ জুগিয়েছি, দিনের পর দিন উপাকাদেশের উপোস থেকে ওর মুখে অন্ন জুগিয়েছি। সেই শিক্ষিত বিদ্যার ছেলে আজ মাকে বলছে। ঠিক ঠিক শতধিক বর্তমান যুগের শিক্ষার আবার শিক্ষিত অফিসার ভাইয়ের বিবেক মনুষ্য তোকে একবারও মনে করিয়ে দিল না এই গর্ভধারিণী মায়ের কথা? একবারও কি মনে করিয়ে দিল না এই মূর্খ চাষি দাদার অফুরন্ত স্নেহ ভালোবাসার কথা? চুপ কর তুই বাবা, চুপ কর। দুর্যোধনের কথা আর বলিস না, ওকে আমি আর সহ্য করতে পারছি না। সন্তান যদি বা হয়, কুমাতা কখনো নয়। ঠিক বলেছিস ভাই, তুই ঠিক বলেছিস। তোমাকে সহ্য করতে হবে মা, সন্তানের কুকর্ম তোমাকে সহ্য করতে হবে ওই সর্বংশ ধরিত্রীর মতো। কিন্তু আমি কি দোষ করেছি মাগো? ওরা কেন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়? বলো বলো মা, বলো বলো বলো। কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি। তুই যদি এ বাড়ি থেকে চলে যাস, আমরা এখানে থাকবো না বাবা, আমরাও চলে যাব। এই শিক্ষিত ছেলের বাড়িতে থাকাচ্ছে আমার অশিক্ষিত ছেলের পাতার কুটুরে থাকা। তুমি যে চরম অপমানিত হয়েছ
সেটা তোমার চোখের জল দেখেই বোঝা যাচ্ছে। না 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 না, আমার আমার কোনো অসুবিধা হয়নি। আজ আজ আমার আনন্দের দিন। আমার ভাই অফিসার হয়েছে, আজ আমার আনন্দের দিন। আমার আমার স্বপ্ন সফল হয়েছে। আমার আর ভাই মস্ত বড় এগ্রিকালচার অফিসার হয়েছে। আজকে আমার কান্না কাটে ভাই। আজ শুধু আনন্দের দিন ভাই, শুধু আনন্দের আমি হেরে গেছি রে ভাই, আমি হেরে গেছি। ওই জীবন যুদ্ধে আমি হেরে গেছি। আজ আমি নিজের কাছে নিজেই হেরে না না দাদা না, তুমি আজ হারনি। এই নিষ্ঠুর সমাজের কাছে তুমি হেরে গেল, মানবিকতার কাছে তুমি জয়ী দাদা, মানবিকতার কাছে তুমি আজ জয়ী। হ্যাঁ, তোর কর্তব্য তুই পালন করেছিস বাবা, ছোট ভাইদের মানুষ করেছিস। তোর যে আত্মত্যাগ বলা যায় না, বলা যায় না, কারণ তুমি তো আশা করেছিলে মা। হ্যাঁ দাদা হ্যাঁ, তুমি তো বড্ড বেশি আশা করেছিলেন, তাই তো ঈশ্বর অপলকে হেসে তোমার সুখের প্রদীপ চিরদিনের জন্য নিভিয়ে দিল। আমি সময় মানুষের পরিচয় যার আছে মানুষ কেন তা বোঝে না। তোমার এক সন্তান গেছে তো কি হয়েছে মা? তোমার তোমার তো এখন দুটো সন্তান আছে, তাহলে তুমি মায়ের মতো করে কাজে নিলে না মা। সত্যিকার মা বলে তুমি এই জগৎ সংসারের কাছে পরিচিত হও মা, জগৎ সংসারের কাছে পরিচিত হও। ছেড়ে এরা কোথায় যাবে তুমি বলো মা? এমন স্নেহে ভালোবাসা কোথাও পাবে না। ভালোবাসায় লুকিয়ে রাখেছে অনেক জ্বালা, সয়ে বুকে রেখে রাখেছে অনেক স্নেহ, ভালোবাসায় লুকিয়ে রাখেছে মায়ের স্নেহ জানাই আজ চলে থাকেছে। তারই আচলে মুখ লুকিয়ে রেখে জীবন তোমরা কাটিয়ে দিলে ওই মুখ দেখে। মা আমার মা, মা তোমাদের মা, তোমাদের মা। ভিক্ষা চাইলে পাবে না,
পাবে না, জোর করে কেড়ে দিতে হবে। ভারতের স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায়নি, জোর করে কেড়ে নিয়েছি অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে। আরে স্বাধীন ভারতে এই খাবারগুলো আমি জোর করে কেড়ে নিয়েছি ওই একবার কুকুরের মুখ থেকে। আজ অনেকদিন পর পেট ভরে খাবো লুচি, মাংস, পোলাও, মিষ্টি। পাগল কিংবা ছাগল যে কোনো একটা ধরে নিতে পারেন। এই কার অনুমতি বাড়িতে প্রবেশ করেছিস? অনুমতি? হাসালেন বাবু, আপনি আমাকে হাসালেন। আমার প্রশ্নের জবাব দে, তুই কার অনুমতি বাড়িতে প্রবেশ করেছিস? বাবু, বন্যার দুরন্ত জল যখন গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে যায়, তখন নদী কি ওই বাঁধের অনুমতি নেয়? একটা পাকা শয়তান বড় বড় বুলিয়ে উড়াচ্ছে। তোমার তো অনেক আছে বাবু, এই গরিব ভিখারিটাকে দাও না, কিছু খেতে দাও না বাবু। আজ এই ফেলে দেওয়া উচ্ছিষ্ট পাতায় কিচ্ছু নেই, যা ছিল না ওই কুকুরগুলো সব খেয়ে নিয়েছে। দাদা, তোকে আমি ভালো করে খাওয়াচ্ছি, দারুণ দারুণ। থাক বাবু থাক, তোমার ভিক্ষির আর দরকার নেই। তোমরা তো ছেলের অন্নপ্রাশনে লাখ লাখ টাকার আতশবাজি ওড়াতে পারো, কিন্তু মা কি রাখো উপবাসী। বেরিয়ে যাও ছোট লোক। তোর এত বড় সাহস, এগ্রিকালচার দুর্যোধন মন্ডলকে তুই জ্ঞান দিতে? নেতাজি সুভাষ বোস বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর তোমাদের মতো নেতারা আজ বলছে, তোমরা আমায় ঘুষ দাও, তোমাদের টেন্ডার দেব, পারমিট দেব, চাকরি দেব। দ্বিতীয়জন দেখলেই সারা সুরের বাচ্চাকে এবারে মেরে। স্বাধীন ভারতে এক মুঠো খাদ্যের জন্য আজ গরিবের রক্ত ঝরছে, কিন্তু কেন বাবু? এই শস্য শ্যামলা মায়ের কিসের অভাব ছিল? গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ আজ কোথায় গেল? কে চুরি করলো মায়ের সেই খাদ্য ভান্ডার? কেন আজ এক মুঠো খাদ্যের জন্য গরিবের রক্ত ঝরবে? তুই নেতাদের জিজ্ঞাসা কর। নেতারা সব নেতিয়ে গেছে, তাই তো বিদেশে হানাদাররা আবার দেশটাকে দখল করতে যাচ্ছে তোমাদের মতো মির্জাফরের সাহায্যে। ননসেন্স! বাবু ইংরেজি বলছি, অনেক মোটা মোটা বই পড়ে পণ্ডিত হয়েছে, কিন্তু মানুষ হতে পারেনি। আমি মানুষ নই। মানুষ হলে মায়ের চোখে অসুর বন্যা বয়ে যেত না। তুই তবে ছোট লোক। এই ভিখারিকে ছোট লোক বলে আর নিজেকে ছোট করো না বাবু, মাকে কষ্ট দিয়ে বড় হওয়ার চেষ্টা করো না। পাগলা, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়াবে। আমি জানতে চাই। যাবো বাবু, যাবো, এক্ষুনি ছুটে যাবো স্কুলের সামনে। স্কুলের ছেলেদের ডেকে বলবো, তোমরা শুধু পণ্ডিত হও না, মানুষ হও, মানুষের মতো মানুষ। ভিখারির বাচ্চা আনন্দে তিনটাই মাটি করে দিল। তার অনুগ্রহে আমি বড় হয়েছি। কেউ না দাদা, মা, ভাই কেউ কিছুই করেনি আমার জন্য। আমার স্ত্রী আমার সৌভাগ্যবান স্ত্রীর মানস প্রতিমা। সৌভাগ্য লক্ষ্মীর মানস প্রতিমা অপদার্থ। এখনো তোমার কথায় আবেদন করল না। তাই তো লাইফ পার্টনারকে বলছো লক্ষ্মীর মানস প্রতিমা। ভানু, নো নেভার। আমি মানস প্রতিমা কেউ নাই। আই এম মিস ভানু।
প্রভাতের পূর্বাকাশে যৌবন বর্ণে উচ্ছ্বলিত এক মিস মিস ভানুমতি। ভানু। Correct? Yes, my Bharek, you are sweetheart. সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি, এই বুঝি তোমার আসার সময় হলো। সরি মাই ডিয়ার বৌদি, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ইউ নটি বয়। ভানু, এই মিস্টার দুঃশাসন দত্তের নতুন পিয়ে, আই মিন সাম্বসাতী দত্ত। হ্যান্ডসাম ইয়ং বয়। আজ প্রথম দেখলাম এই পাড়াগার মধ্যেও আমার মনের মতো বয়ফ্রেন্ড পাওয়া যায়। ভানু, আমি একটু ভিতরে যাচ্ছি, ওই তুমি দেখো সামুর যেন কোনো অসুবিধে না হয়। না না কোনো অসুবিধা হবে না, বৌদি যেখানে আছে সেখানে আমার কোনো অসুবিধা হবে না। ওকে, ইউ সে গুড লাক। একটা গিফট নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয় কিনা। দেখি। ও মা, পিছে হাত। পছন্দ হয়েছে বৌদি? হ্যাঁ হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এর কত দাম পড়েছে? তেমন বেশি কিছু না, ওই মাত্র 2 লাখ টাকার মতো পড়েছে আর কি। তবে ওটাতে হিডেন নেকলেস বসানো আছে, তোমার জন্য স্পেশাল ভাবে বানিয়েছি। আমাকে তুমি খুব ভালোবাসো তাই না? খুব ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। তাহলে সেই ভালোবাসে, রোদ যেমন ভালোবাসে সূর্যকে, বৃষ্টি যেমন ভালোবাসে মেঘকে, আমিও তেমন তোমায় ভালোবাসি বৌদি। তাই তো তোমার হাতেই এই হাতটা ভালোবেসে পরিয়ে দাও। তাই? সকলের সামনে তুমি আমার ভাই, কিন্তু এখন তোমার সামনে আমি যা আছি তাই। দারুণ দারুণ, যাকে বলে একদম প্যারাডাইস কুইন। কিন্তু বৌদি, নো 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 ডার্লিং, বৌদি টৌদি কি কোনো নেই, ভানু, শুধু ভানুমতি। আজ থেকে তুমি আমাকে ভানুমতি বলেই ডাকবে। ভানুমতি, ভানুমতি আমার প্রিয়তমা ভানুমতি। বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে। ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না, তোমাকে ছাড়া কিছু জানি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার জীবন। তুমি যে আশা, ভালোবাসা, তুমি আমার ভালোবাসা, তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন। বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। কে? কে কি তুমি? সারা না দিয়ে কেন, কোন সাহসে তুমি ঘরে ঢুকেছো? ঘরটা খুব নোংরা হয়ে গেছে বৌমা, তাই ঝাড় দিয়ে পরিষ্কার করার জন্য ঢুকলাম আমি ঘরে। আমি আমার ভাইয়ের সঙ্গে পার্সোনাল কথা বলছিলাম, আর তুমি কোন অধিকার ঘরে ঢুকেছো? আমার কোন অধিকারে? মায়ের অধিকারে। মাস্টারের ছেলে তোমার ভাই হয়েছে বুঝি? হ্যাঁ, আমার ভাই নেই তো, তাই
তাই শাম্বুকে আমি ভাই মনে করি। ভাই পাঠিয়েছো, বাহ ভালো করেছো। ভাইয়ের সাথে এমন গলা জড়িয়ে পার্সোনাল আলোচনা আমি বাপের জন্ম দেখি। মিথ্যে কথা বলবেন না একদম। মিথ্যে কথা? হ্যাঁ হ্যাঁ মিথ্যে। আপনার বয়স হয়েছে, এরকম মিথ্যে বদনাম না দিয়ে ঠাকুরের নাম গান করুন, পরজন্মে কাজে দেবে। চোখে তো মাথা খেয়েছো, এবার তোমার ছেলের মাথাটা খেও না। মা, তুমি শিক্ষিত লেখাপড়া জানা মেয়ে, তোমার মুখের ভাষা এরকম? তোমরা ভালোবাসার লোক নয়, তোমরা অসভ্য আনকালচার। তুমি এবারে বউ, হাত কাটা ব্লাউজ আর এই নাভির নিচে শাড়ি পরে শাশ্বত গৃহবধূদের এই কি সাজ? তবে কি এক কপাল সিঁদুর মেখে লজ্জাবতী বউয়ের মতো ওই ঘরের কোনায় ঘোমটা দিয়ে বসে থাকবো? সেটাই তো উচিত বৌমা, সেটাই তো উচিত। গৃহবধূর ওটাই তো আসল ভূষণ। ওই সব আমি মানি না। না বৌমা না, ওই বধূর পোশাক ছেড়ে তুমি বার বধূর পোশাক গ্রহণ করো না বৌমা। শাট আপ জানোয়ার। আর ওই কথা বললে এই জুতিয়ে তোর মুখ আমি বৌমা দূর হয়ে যা, দূর হয়ে যা, পড়িয়ে দেয়। বাঁচা! দেখো তোমার মা আর দাদা আমাকে মেরেছে। মেরেছে তোমাকে? তবে কি আমি মিথ্যে কথা বলছি? তোমার কাছে আমি মিথ্যে কথা বলছি? দেখো না বৌমা, বৌমা মিথ্যে কথা বলো না বৌমা, ধর্মে সইবে না। ওই বৌমাই তো মাকে ধাক্কা মেরে ফেলে দিল। থাক বাবা থাক, বৌমার গায়ে হাত তোলেনি। মিথ্যে কথা শুনে তুই আর মাথা গরম করিস না বাবা। সাবধান, সাবধান বুড়ি ডাইনি। বৈধ বৌমা, তুমি আমার মাকে ডাইনি বলছো? বেশ করেছে, বুড়ি ডাইনি বলেছে। আমায় তুমি ক্ষমা করো বৌমা, আমায় তুই মাফ করে। সূর্য, আমার বোঝা উচিত ছিল। দুর্যোধন আগে তোমার স্বামী, তারপর আমার সন্তান। সন্তান যে কখন পর হয়ে গেছে আমি বুঝতে পারিনি বাবা। না মা না, সন্তান পর হতে পারে না। এই যুধিষ্ঠির কখনো তোমার পর হতে পারে না মা, পর হতে পারে না। আমার ওয়াইফ উপার্জন করা পয়সায় বসে বসে খাচ্ছ, আর আমার ওয়াইফকেই করছো অপমান। বধূ নির্যাতন। যদি বাড়াবাড়ি করো তাহলে সব কটাকে দেবো থানায় ভরে। শোনো দুর্যোধন, আমি অনেক অপমান সহ্য করছি, আর আমি সহ্য করতে রাজি নই। তোমার মা দাদাকে যদি আলাদা না করো, আমি নিজেই তোমার কাছ থেকে আলাদা হয়ে যাব। মানে সেপারেট ডিভোর্স। আর কখনো তোমাকে আমি অসম্মান করব না বৌমা, তোমাকে আর আমি কখনো অসম্মান করব না। তোমার কোনো কাজে আর আমি কখনো বাধা দেব না। তুমি শুধু আমাদের এই সুখের সংসারে বিভেদের বীজ বপন করো না বৌমা, বিভেদের বীজ বপন করো না। তোমার মুখের বিষে অনেক কষ্টে দাঁড় করানো সংসারটা ভেঙে দিও না বৌমা, ভেঙে দিও না। আমি তোমাকে করো জোরে আবেদন করছি মা, আমার সাজানো সংসারটা তুমি ভেঙে দিও না বৌমা, ভেঙে দিও না। এখন কি আমার করা উচিত? যে মা ছোটবেলায় বাবা মারা যাবার পর অপরের বাড়ি ছেয়ের কাজ করে পরম স্নেহ মায়া মমতায় আমাকে মানুষ করেছে, যে সৎ দাদা নিজের সুখ স্বাচ্ছন্দ্য যৌবন বিসর্জন দিয়ে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের পাশে থাকা আমার কর্তব্য,
না যাকে আমি অগ্নি সাক্ষী রেখে বিয়ে করে এনেছি তার পাশে থাকা কর্তব্য? জানি আপনারা পারিবারিক ব্যাপারে নাক গলানো পছন্দ করেন না, তাই উত্তরও দেবেন না। তাই আমাকে নিজেকেই ঠিক করতে হবে, মা আগে না বউ আগে। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। মা আগে, জননী আগে না দেশ আগে? पहले पहले मानी জানি, কিন্তু কিন্তু সবার কাছে টাকা দামি নয়। Who are you? हमार नाम আছে शेख मासूद इब्राहिम, दुबई का मशहूर बिजनेसमैन। এখানে কি চাই? আপনার সাথে একটা প্রাইভেট বাতচিত আছে। না, কর্নেল প্রসেনজিৎ রায় যখন ডিউটিরত অবস্থায় থাকে তখন তার সাথে কোনো প্রাইভেট কথা থাকতে পারে না। আগে বলুন, আপনি এখানে এলেন কিভাবে? সব জানতে পারবেন, লেকিন বলুন, কার পারমিশন আপনি সেনা চৌড়ির মধ্যে প্রবেশ করলেন? कर्नल रॉय, हम दुबई का मशहूर बिजनेसमैन अच्छी, थोड़ा थोड़ा आर्म्स का बिजनेस भी करिए था कि इसलिए अपना मदद बहुत जरूरी আছে। কিভাবে? একটা ছোটা কাম, আর কাম সাকসেসফুলি করিয়ে দিতে পারলে আপনি পাবেন আনলিমিটেড ফরেন মানি। কি কাজ? বিদেশি হানাদার শত্রুরা ভারতীয় সীমান্তে ঘাঁটি কাটতে চাইছে। What? কি বললেন? यस यस मिस्टर कर्नल रॉय, আপনি ইচ্ছে করলে আমার প্রস্তাবে রাজি হয়ে গিয়ে আপনার ভাগ্যকে ফিরিয়ে নিতে পারে। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শুধু সাহস নয় কর্নেল রয়, স্বার্থ ভি আছে। স্বার্থ? হ্যাঁ, ইয়েস ইয়েস মিস্টার রয়, বিদেশি হানাদার শত্রুরা ভারতীয় সীমান্তে ঘাঁটি কাটলে আমাদের অস্ত্র বিক্রির বাজারটা খুলে যাবে, বহুত বহুত মুনাফা হবে। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান আর শুনে যান, ঘুষ দিয়ে ভারতীয় সেনাদের মনুষ্যত্ব কেনা যায় না। আমাদের প্রাণ বল শক্ত কঠিন পাথরের মতো, জীবন দেব তবু ভারত মাকে আপনার মতো বেঈমান বিশ্বাসঘাতকের হাতে বিক্রি করবো না, কথাটা মনে রেখো। কর্নেল রয়, আমার কথা মতো কাজ না করলে আপনার বিবি বাচ্চা ভি গায়েব হয়ে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, অপহরণের ভয় দেখিয়ে কাজ কিন্তু হাসিল করতে পারবেন না। কারণ কারণ আমার বউ বাচ্চার চেয়ে দেশ আগে, জননী আগে, মা আগে। कर्नल रॉय, अच्छे से सोचिए, यही तो बहुत पछताओगे। Don't talk rubbish. দ্বিতীয়বার যদি কথা উচ্চারণ করেন এখান থেকে ভাগিয়ে দেব, কথাটা মনে রাখবেন। আপনাকে আপনাকে দিতে भी হবে और নিতে भी হবে। सिर्फ एक फोन घुमाएगा दुबई पे। ব্যাটালিয়ন নাম্বার 3 এই বেঈমান বিশ্বাসঘাতককে এক্ষুনি অ্যারেস্ট করে সেনা ছাউনিতে নিয়ে যাও। কই হ্যাঁ? कोई नहीं कर्नल रॉय, নিয়ে সেনাদেরকে দেখছেন না, ওসব আমার ভাড়া করা চেনা আছে। আমি এখান থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত কেউ কেউ ভিতরে আসতে পারবে না, याद रखना। मेरा नाम शेख सलामत शरीफुद्दीन मासूद इब्राहिम।
মাসুদ ইব্রাহিম বিদেশি হানাদার শত্রুদের গুপ্তচর। ওরা ঘুষ দিয়ে সাম্প্রদায়িকতার বীজ বপন করে আমার ভারত মাতাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চাইছে। হিন্দু মুসলিমের মধ্যে একাত্মবোধের শৃঙ্খল এরা ছিন্ন করতে চাইছে। না না, বন্ধুকে নলি যাদের ক্ষমতার উৎস তাদের কখনোই সীমান্তে ঘাঁটি কাটতে দেব না। জীবন দেব, তবু ভারত মাকে আর পরাধীনতার জ্বালায় চলতে দেব না। মরেছে সব কুড়া খুন সৈনিক, আমার গুলি কে মরেছে? কে আপনি? আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি নতুন একটা কুরুক্ষেত্র যুদ্ধ দেখবো বলে গো। কুরুক্ষেত্রের যুদ্ধ? হ্যাঁ গো, কুরুক্ষেত্র যুদ্ধ, নতুন কুরুক্ষেত্র যুদ্ধ। যে বাড়িতে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘা যতীনের মতো শত শত শহীদের রক্তে ভিজে গেছে আমার দেশ মাতার শ্যামাঞ্চল, সেই বাড়িতেই আবার শুরু হবে নতুন কুরুক্ষেত্র যুদ্ধ। ধর্ম আর অধর্মের যুদ্ধ। আর সেই যুদ্ধে কি জয়লাভ করবে জানো? কে? শুধুই ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র প্রান্তরে দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা উঁচু করে বলবে, বন্দে মাতরম, বন্দে মাতরম। কিন্তু আমরা তো যুদ্ধ চাই না। তবে কি চাও? শান্তি। শান্তি। যে দেশের মানুষ দুবেলা দুমুঠো খাবার খেতে পায় না, যে দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা খিদের জ্বালায় ছটপট করে তার অসহায় বাবাকে বলে, বাবা তুমি খেতে দাও বাবা, আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না, সে দেশে যুদ্ধ মানে তো মৃত্যু গহরে ঝাঁপ দেওয়া। তুমি মৃত্যুকে ভয় পাও? যুদ্ধ নয়, শান্তি চাই। ভীরুর প্রণাম। মনে রেখো, বৃষ্টি না হলে যেমন মেঘ কাটে না, তেমনি যুদ্ধ না হলে শান্তি আসে না। আপনি যাও যাও যাও, এগিয়ে যাও, দেশ মাতার অশ্রু মোছাও। গুম গুম পালাচ্ছে, সব করে ঘোড়া সৈনিক আমার গুলিকে পালাচ্ছে। পাগল? না না, তুমি তো পাগল নও, তুমি তো আসন্ন কুরুক্ষেত্রের যুদ্ধের বিষণ্ণ সৈনিক, তুমি তো ধর্মের বার্তাবাহক, তুমি কলির ভগবান, তাই তুমি মূর্তির ভগবান, তাই তোমাকে জানাই শত কোটি প্রণাম। প্রণাম করতে লেগে যায়। সারা বাবার কথা শুনে দ্রৌপদীকে প্রণাম করে আমি ভুল করেছি। দুদিন বাদে যাকে বিয়ে করে ঘরে বউ করে তাকে কেউ প্রণাম করে, আমার মতো কেউ বোকা আছে? এটা চোখ চালার বাবা, তারা আমাকে ভরকি মেরে ভক্তি মেরে দেন, তারা নিজে বিয়ে করার জন্য মেয়ে মানুষ পেছনে গুলগুল করতে, আর সকলকে বলে বেড়াচ্ছে দয়া করে ছোট ভাই কি বলতে না ভালো। দেখো বাবা, তুমি ছোট বলে আর আমাকে ভরকি দিতে পারবে না, দ্রৌপদীকে আমি বিয়ে করবো। কাকে বললে? দ্রৌপদীকে বিয়ে খবরদার, আমার নাম ছেদা নয়, আমার নাম ছিদা। ভাই কি বলতে? বাড়ি তোর নাম বাড়ি ছিড়ি। ভাই কি বলতে? গ্যাস না করলে দ্রৌপদীকে বাদ দিয়ে অন্য চিন্তা করছে না কেন? ওর উপর আমার এক মেয়ে আছে। ভাই কি বলতে? তোর মা করে ঘরে আনছে না, মনে হয় মরতে যাচ্ছে, এখনো বিয়ে থাকবে চাইনি, যেতেই না ওটা পর্যন্ত থাকবেই বাবা। বাবা তারা বিয়ে করে গর্ত করে তোমার ট্যাং ভাঙাবো, তবে আমি বাপের বেটা। বেটা নয়, বেটা নয়, বিয়েটা পাকা। মহাভারতের ভীষ্ম বাপের বিয়ে দিয়ে মহাপুরুষ হয়ে আছে, আর তুই ভাই কি বলতে বাপের বিয়ে দিয়ে বাধা দিচ্ছিস? আমি বই লাগি হয়ে যাবো, আমার
কেন? দেখলে কেমন হয়ে যায়? তাতে কি আরে বলি বাবা, চলো আমার ছোট। আচ্ছা বাবা, আমার মতন বয়সে তুমি তো অনেক মেয়ে মানুষের পেছনে লাইন লাগাতে। আমার নাম মিথ্যে বদনাম দিলে জুতো পেটা করব। সামনের পঞ্চায়েতের ভোটে প্রার্থী তাই কি ওদের সমাজসেবী? সমাজসেবী, সমাজসেবী। বাবাকে সব বলেছে। কি বলেছে তোর মা? তুমি মায়ের পেছনে ঘুরঘুর করতে আর বাবাকে দিলে হাত মারতে হাতে নাতে ধরে। মিথ্যে, তাহা মিথ্যে কথা। মগর পিটা করে গামছা পরে মাত্র 14 মাসের মাত্র ঘন্টা খানে কাছে বেঁধে রেখেছিল। তা কখন ছাড়লো বাবা? তোর মাকে যখন বিয়ে করবো বলে রাজি হলো, ও আধা মাত্র পদির পেছনে তুমি ঘুরঘুর করতো, তাহলে মাকে তেল গরম করে রাখতে বলি। কেন? ওই বাপ বেটা দুজনের এই কাজে লাগবে। হ্যাঁ মূর্খ, যা বলি শোন। ওই দ্রৌপদী কাছে এলে একটু মুচুক মুচুক করে হাসবি, দেখবো চোখ মারবি, দেখবি ঠিক তোর হাতে পড়ে গেছে। এখন আসছি, বুঝতে পারছিস? ও বাবা, শালা বাবা কেটে বললো। আমি এখন কি করি? মেয়েও দেখলে আমি আবার কেমন হয়ে যাই। আর না না, এই ভাই আমি ভাই না, আমি ছিলাম। কি আমি তোমার কি ইয়ে মানে। আচ্ছা, আবার তুমি রাস্তার মাঝে দাঁড়িয়ে এভাবে পাগলামি করছো? আচ্ছা, একদিন না তোমায় আমি বলেছি যে এরকম পাগলামি করবে না। বলি, মাথা তো কাঁপছে, বুকটা দিপ করছে। কেন? আমি যেন কেমন হয়ে যাচ্ছি। বাবা, ও বাবা, আহ, কি হলো কি? কে তোমার মা? হ্যাঁ, খেলে ওই তালা পাবে তো খেলে, তো কিন্তু জ্বালিয়ে খেলে। এরপর বলে নয় দ্রৌপদী, বলে নয়। আজকে এক্ষুনি বলবো। কি? আমি তোমাকে ভালোবাসি বল শালা রে, তোর বোনাই। শালা অর্জুন, তুই আমার কান ধরলি, তার আবার দ্রৌপদীর সামনে। শুধু কান ধরেছি, এবার এখান থেকে না গেলে তাই না যে তোর বাপের কিনে থানা। ও বাবা, বাবা গো, তুমি আসছো। তবে কি? তবে কি? দ্রৌপদীকে আমি বিয়ে করবো, দেখবে। ভুল হয়ে গেছে, কান বলছি, নাক বলছি, আমার বিয়ে তাদুলি থেকে দামি আমি বিয়ে করবো না। শালা অর্জুন, শালা অর্জুন। ধরতে পারলে একবার জ্যান্ত পুঁতে ফেলতাম। থাক, পাকার এসব করতে হবে না। তুমি তুমি নাও নাও, ধরো। এই যে এই মালাটা আমি অনেক কষ্ট করে ফুল কুড়িয়ে এনে আমি গেঁথেছি। দ্রৌপদী, মালাটা তোর খোপাতে সাজিয়ে রাখ, ভালো লাগবে। নাও না, নাও। দেখো দেখো, খুব সুন্দর গন্ধ আছে। আমি তোমার জন্য অনেক যত্ন করে গেঁথেছি। ভুলে যা দ্রৌপদী, তুই ভুলে যা। একটা বেকার বোকাটে ছেলেকে তোর স্বপ্নের মাধুরীর রঙে রাঙিয়ে নাইবা ভালোবাসলি। ভুলে যাব, ভুলে যাব আমি তোমাকে? না না অর্জুনদা, না, আমি যে তোমাকে ভুলতে পারবো না। আমার যে ভোলা যায়। হ্যাঁ, ভুলে গেলে সেদিনের কথা। ক্ষণিকের অজান্তে আমি যে তোমাকে কত ভালোবাসি। ভুলে গেলে, ভুলে গেলে তুমি সেদিনের সেই ব্যথা, কাকলির পূজনে হার ফুলের সৌরভে। সেদিনে ভুলে যা, সব ভুলে যা। এখন শুধু মনে রাখ, ক্ষুধার আকাশে পৃথিবী গদ্যময়, সেখানে কাব্যের এবং কল্পনার কোনো স্থান নেই রে দ্রৌপদী। অর্জুনদা, সংসারের জন্য একটা কিছু আমার করার প্রয়োজন। কি করবে?
একটা কিছু পাওয়া অত্যন্ত জরুরি। আমাদের সুখের সংসারে উঠেছে অশান্তির ঝড়, যে কোনো মুহূর্তে সবকিছু তছনছ হয়ে যেতে পারে না। অর্জুনদা, অশান্তির ঝড়? হ্যাঁ, দাদা মার বড়দার অনুমতি না রেখে শহর থেকে আধুনিক শিক্ষিত মেয়েকে বিয়ে করে বাড়ি এনেছে। তো ভালোই হয়েছে তো। এবার আমি যখন তোমাদের বাড়িতে যাব তখন দুজনে একসঙ্গে বসে কত কাজ করবো দেখবে। শহুরে বালি কেন? বড় লোকের আদুরের মেয়ে, অহংকারে তার মাটিতে পা পড়ে না। তোর আমার মতো গরিব মানুষকে এরা মানুষ বলেই মনে করে না। ওরা শুধু জানে রঙ্গিনী হতে, তোর সঙ্গিনী হতে নয় রে দ্রৌপদী। আমি দেখবে, আমি ঠিক ওখানে গিয়ে সবাইকে ম্যানেজ করে নেব। আর আমি সব আমার যতটা ভালোবাসা আছে সেই ভালোবাসা দিয়ে আমি সবাইকে আপন করে নেব। মুখে যা বলা যায় বাস্তবে তা নয় রে দ্রৌপদী, বাস্তবে তা নয়। বাস্তব যে বড় কঠিন। আর সেই কঠিন পাথরের বুকেই জ্বালাবো আমি সেই মনোহারি ফুল। ভুল ভুল ভুল, সেই পাথরের কঠিন আঘাতে ছিঁড়ে যায় ফুলের পাপড়ি। আর এই পাপড়ি ছেঁড়া সেই ফুলগুলোকে দিয়ে আমি একটি একটি করে আবার মালা গাঁথবো আর আর গাইবো, একটি কথা আমি বলবো বলে তোমার কাছে চমৎকার চমৎকার। ভাই কি বলতে রাসলীলা আমাদের প্রধান শ্রীযুক্ত দুঃশাসন বাবু, কিন্তু আমাদের ভবিষ্যৎ রচনার কাজে বাধা দিয়ে বড্ড বেশি ভুল করে ফেলেছি। তার জন্য অবশ্য আমি ক্ষমা প্রার্থী। যথেষ্ট যথেষ্ট। ভাইকে বলতে এমন কেউ করি না, কিন্তু আমাদের কাছে কেন? আপনি তোমাদেরকেই তো আমার দরকার। কিসের দরকার? ওই যে মনোহারি ফুল, পাপড়ি, বরণের ডালি। দূরে দাঁড়িয়ে শুনলাম গান, দেখলাম আদি রসের লেনদে। ভাই কি বলতে রাসলীলা। দেখুন, আমাকে কিছু বললেন? না বলবো না, সুযোগ করে দেখাবো। আপনি অঞ্চল প্রধান, নইলে অপমান করতে সে তো যে কেউ করতে পারে। এক ঘুষিতে মুখে চোখ কাঁপিলে অর্জুন তো সাহস তো ভাইকে বলতে কম নয়। কম কি বেশি সেটা দেখাবার সুযোগ পেলাম কোথায়? অর্জুন, সুযোগ যেদিন পাবো সেদিন বুঝিয়ে দেব। অঞ্চল প্রধান হলেই গায়ের মেয়েদের চাইলেই পাওয়া যায় না। তা কি করলে পাওয়া যায় একটু শুনি। হৃদয়ের অকৃত্রিম ভালোবাসায়।
পারার চেষ্টা করলেও পারবেন না। তাই থাবার ওজন দেখেই বোঝা যায় কে বাঘ আর কে সিংহ। ওজন আপনাকে ভাইকে বলতে বেড়াল বলছে। শুনলাম এ তো তেজ, হারামজাদার এত তেজ। থাকবে না, ভাবছে এত তেজ। সাবধান শকুন, ওজন চোখ রাগাবেন না প্রধান সাহেব, চোখ রাগাবেন না। আপনার ওই লাল চোখ দেখে ভয় খেতে পারে ওই শকুনি শাসমলের মতো শকুনের দল, কিন্তু ওই অর্জুনের মতন সিংহ নয়। আমি শুধু শকুন নয়, চতুর শেয়াল। তাই তোমাদের চাতুরি আর বঞ্চনার হিসাব নিতে অবহিত নির্যাতিত গরিব চাষার দল, ছুটে আসছে বঞ্চিত প্রধানত শ্রমিকের দল। ওজন যে হিসাবের ভুলে আজ তোমরা ছাদ মহলার মালিক হয়ে গরিব আর চাষিকে করেছো পথের ভিখারি, সেই সর্বহারা ভিখারির দল ক্ষুধার্ত ভুভুক্ষু নেকড়ে হয়ে ছুটে আসছে। রেহাই নেই, ওদের হাত থেকে তোমাদের রেহাই নেই। তুমি বড্ড বেশি ভুল করছো অর্জুন। দুঃশাসন দত্তকে চিনতে তুমি বড্ড বেশি ভুল করছো। দেশের স্বাধীনতার জন্য আমিও একদিন স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ইংরেজ বেনিয়ানদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি জানো? 5 বছরের জেল। আর আজ স্বাধীন ভারতে একজন স্বাধীনতা সংগ্রামীকে একটা ন্যূনতম সম্মান দিতে পারছো না। মিথ্যে, তুমি মিথ্যের কারবারি, ছদ্মবেশী জননেতা। অর্জুন, গরিবের অর্থ লুণ্ঠন করে আজ তোমরা হয়েছো দেশের হোতা। তোমরা শকুনি শাসমল আর শকুর দল। পাগলের প্রলাপ। পাগলের প্রলাপ? না না না, এ পাগলের প্রলাপ নয়, এ বেভিচারের নয়া ইতিহাস। আমার মতো শত শত পাগলের জন্ম হয়েছে তোমাদের পাগল তৈরির কারখানায়। বধুর চোখের জল মুছে গেছে তাদের স্মৃতির সিঁদুর। কত অবস্থায় জন্ম নিয়েছে কর্ণের মতো তোমার। আমি তাদেরই একজন, যাকে তোমরা শত লোভ ভুলাতে পারবে না, শত অত্যাচারও তোলাতে পারবে না। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ইচ্ছা করি না কাহারি কুড়িনি, করি না কাহারি। এত দূর সব কাজ ভুলে আগে তোর ব্যবস্থা করতে হবে, তারপর তোর প্রেয়সী ভাইকে বলে কেষ্ট মাস্টার দ্রৌপদী মহাভারতের দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে তরুরুতে বসিয়ে তার অহংকারটাকে চূর্ণ করেছিল। অপমানের প্রতিশোধ নিতে ভাইকে বলতে ওই দ্রৌপদীর রূপের সাগরে ডুব দিয়ে আমি তার যৌবন সমুদ্রে সাগর কাটবো। ওই সারা শুয়োরের বাচ্চা জানে না আমি কত বড় শুয়োরের বাচ্চা। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। ওই ভোরের আবছা অন্ধকারে কিংবা পচা পুকুরের জলে হয়ে থাকবে অর্ধ রঙ্গিনী নারী দেহ, যার মুন্ডুটা থাকবে না, শুধু থাকবে একটা অর্ধ উলঙ্গ দেহ, যা দেখে কেউ চিনতে পারবে না এটা মহাভারতের দ্রৌপদী, ওই সালা শুয়োরের বাচ্চা কেষ্ট মাস্টারের আধুনিক দ্রৌপদী।